দুর্নীতি, কারচুপি, তোলাবাজি কার্যত সমর্থক হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। শিক্ষায় দুর্নীতির দাগ, আর সেই দাগীদের তালিকায় বা তৃণমূলীদের ছড়াছড়ি। এসএসসির প্রকাশিত তালিকা, যেই তালিকা ঘিরে নিয়োগ দুর্নীতি নিয়ে নতুন করে রাজনীতির হাওয়া গরম। একটা সরকার স্বীকার করলো 1804 জনকে অবৈধভাবে চাকরি দিয়েছে। ভাই আমি এই ব্যাপারে আমি পাস নো কমেন্ট অন ইট। তদন্ত চলছে, তদন্তকারীরা দেখবেন। এসএসসি প্রকাশ করা দাগীদের তালিকায় নাম রয়েছে 1806 জনের। তাতে বুড়ি বুড়ি তৃণমূলী। নাম জনসমক্ষে আসতেই কেউ মুখ লুকোনোর মরিয়া চেষ্টা করলেন। নির্মল বাবু, আপনার পুত্রবধূকে বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন, এটা বলতে পারবেন? জানি না, এটা বলতে। আচ্ছা, মহেন্দ্র বিদ্যানিকেতনের শিক্ষিকা ছিলেন। কেউ দিলেন মামলার হুঁশিয়ারি। লয়ারের সাথে কথা হয়েছে, সোমবার দিন হয়তো হাইকোর্টে লিস্টের এগেইনস্টে আমরা কেস ফাইল করতে যাচ্ছি। দাগীদের এই তালিকা ঘিরেই বিরোধী দলনেতার সুর সপ্তমে। তার প্রশ্ন, নিয়োগ দুর্নীতিতে কেন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হবে না? 3000 প্রাইমারি চাকরি দেওয়ার জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালাকে 6 বছর জেলে থাকতে হয়, হোয়াই নট মমতা ব্যানার্জি? আমরা তো বলছি তালিকায় যে সংখ্যাটা দিয়েছে ওই সংখ্যা নয়, সংখ্যাও এর থেকে অনেক গুণ বেশি। সরকার নিয়ম রক্ষা করবার জন্য একটা তালিকা দিয়েছে মাত্র। যে ব্যাপকভাবে খোলা বাজার বানিয়ে চাকরি বিক্রি করা হয়েছিল, তাতে যে সংখ্যাটা সরকার দিচ্ছে ওই সংখ্যাটা কখনোই সঠিক সংখ্যা নয়। এই যে লিস্ট, এই 1800 জন তো প্রথম কথা এত অল্প তালিকাটা নয়, তালিকাটা আরো দীর্ঘ। এইটা নিয়ে এইটাকে নিয়ে এসএসসি কে কোর্টের কাছে দে উইল হ্যাভ টু ফেস দি হিট। এত সহজ নয় বিষয়। এই তাগিদের সরকার, তাগিদের নেতাদের, তাদের হাতে এই বাংলার ভবিষ্যৎ যে ধ্বংস হতে চলেছে, এটা তার একটা ছোট প্রমাণ। কিন্তু লিস্টটা যে দিয়েছে এটাও একটা জালিয়াতি, এটা সম্পূর্ণ লিস্ট নয়। আর লিস্টটা থেকেও তারা কৌশল করে যাতে মানুষ কাউকে চিনতে না পারে, আইডেন্টিফাই করতে না পারে, সেই জন্য কে কোন স্কুলে নিয়োগ করতে পেয়েছেন তাও দেওয়া হয়নি। এই নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। যার যার নাম আছে সাতটার নাম বেরিয়েছে, শুধু তৃণমূল নেতা কেন, বিজেপি নেতা নেতৃত্বের নাম এসছে তো। আচ্ছা, সেগুলো দেখুন। রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নেই ভাই। হিম্মত থাকে শিরদাঁড়ার সোজা থাকলে যান সুপ্রিম কোর্টে যে মামলা করে বলুন এই লিস্ট বোগাস, বা এই লিস্টে অযোগ্য বলে যারা বলেছে তারা অযোগ্য না, যা আছে সব কোর্টে হবে। দাগী শিক্ষকদের তালিকা দিয়েছে এসএসসি। দেশের সামনে মাথা হেট হয়েছে রাজ্যে। তাও গলাবাজি থামছে না কল্যাণের মতো শাসক নেতাদের। যেন চোরের মায়ের বড় গলা। কিন্তু গলাবাজি করে কি সত্যকে চেপে রাখা যায়? এরপরেও তৃণমূল সততার কথা বলবে, কুর্সি আঁকড়ে থাকবেন মমতা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।